بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزة الشياطين وأعوذ بك ربي أن يحضرون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون صدق الله العظيم। দিনাজপুর সদর থানা শাখার উদ্যোগে বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন রাসূল অনুসারী দলের সদস্য সম্মেলনে উপস্থিত জনাব সভাপতি মাহিবুল ইসলাম বিরল দিনাজপুর, সহ সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, পরিচালক কোরআন প্রচার একাডেমি সদর দিনাজপুর, বিশেষ আলোচক, প্রধান অতিথি, বিভিন্ন জায়গা থেকে আগত উলামায়ে কেরাম, দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, এবং দরুদ ও সালাম আমাদের শ্রদ্ধেয় রাসূল মুহাম্মদের জন্য, যিনি অসংখ্য আলমের শেষ রাসূল হিসেবে, রহমত হিসেবে শেষ রাসূল। সেই রাসূলের জন্য আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করি, বলি আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরা আনামের 50 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় নাযিল করেছেন সে ভাষায় তেলাওয়াত করেছি। আমরা কি বুঝতে পেরেছি আল্লাহ এই আয়াতে কি বললেন? বুঝতে পারেনি। কারণটা কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়, আর আমাদের মাতৃভাষা বাংলা। যার ফলে আমরা কোরআন যদি এ টু জেড 6236টা আয়াত, 114টি সূরা, 30 পারা পড়ি, বুঝতে কি পারবো? বোঝা যাবে না। কারণ হলো আমাদের পিতৃভাষা বাংলা, কোরআনের ভাষা আরবি। এটাই তো। তাহলে আমাদের এমন অবস্থায় কি করণীয়, আমাদের কি করা দরকার? প্রশ্ন হচ্ছে কিনা? প্রশ্ন উত্তর হলো অবশ্যই আমাদেরকে মাতৃভাষা পড়তে হবে, তাহলে বুঝতে পারবো, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এট ফার্স্ট আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে আদেশটি করেছেন সে আদেশটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলেছেন পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। ঠিক না ঠিক? তাহলে সে আল্লাহর নামে আমরা কি পড়বো কিনা? তো এখন পড়তে গিয়ে কোরআনের ভাষা আরবি, আমরা আরবি পড়লাম, বুঝতে পারতেছে না। আল্লাহ কি আসলে কোরআন পড়তে বলেছেন কোরআন জানার জন্য, বোঝার জন্য, বিশ্বাস করার জন্য, মানার জন্য কিনা? রিডিং মানে বুঝবো, কোরআন বুঝবো না, পড়বো না, জানবো না, মানবো না, এই জন্য নাকি কোরআনটা পড়তে বলেছেন কোরআন জেনে বুঝে আমল করার জন্য? তাহলে এই পড়ো শব্দের শাব্দিক অর্থ, ইকরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়ো, আর পারিভাষিক অর্থ হচ্ছে কোরআন জানো। পারিভাষিক অর্থ কি? কোরআন জানো। তাহলে কোরআন জানতে হলে অবশ্যই আমাদেরকে মাতৃভাষা পড়তে হবে। আমি আপনাদের সামনে যে সূরা আনামের 50 নম্বর আয়াতটা পড়লাম, এই আয়াতের আপনাদেরকে অনুবাদ শোনাচ্ছি মাতৃভাষায়। আল্লাহ বলেছেন নবী মুহাম্মদকে কেন্দ্র করে, বল হে মুহাম্মদ তুমি বলো, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই। কে বলতে বলেছেন? আল্লাহ। কাকে বলতে বলেছেন? রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কি বলতে বলেছেন? যে তুমি বলো আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই। এক নম্বর। দুই নম্বর, ওয়ালা আ'লামুল গায়বা,
আর আমি গায়েব জানি না। কে গায়েব জানেন না? কোথায় পেলাম আমরা? এখন যদি দুনিয়ার অন্য কোনো মানব রচিত কিতাবে পাওয়া যায়, সেটা বিশ্বাস করবেন না এই কোরআনের আয়াতটা বিশ্বাস করবেন? এইখানে বলা আছে রাসূল গায়েব জানেন না। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো ওয়ালা আকুল লাকুম ইন্নী মালাক। আর আমি এই কথা বলছি না যে আমি ফেরেশতা। কে ফেরেশতা নন? রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা নন। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আল্লাহ বলেছেন নবী মুহাম্মদকে বলতে যে হে মুহাম্মদ তুমি বিশ্ববাসীকে বলো, কি বলো? ইন আত্তাবিউ, আমি ইত্তেবা করি না, আমি অনুসরণ করি না, আমি ফলো করি না, ইল্লা ব্যতীত, ছাড়া, মা যা ইউহা ওহী করা হয়, প্রত্যাদেশ করা হয়, ইলাইয়া আমার কাছে, আমার নিকটে। কে বলেছেন? আল্লাহ নবী মুহাম্মদকে বলতে বলেছেন যে তুমি বিশ্ববাসীকে বলো আমি মুহাম্মদ, আল্লাহ আমার কাছে যা ওহী করেছেন তা ব্যতীত আমি অন্য কিছু অনুসরণ করি না। এইটাই হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়, মূল পয়েন্ট। রাসূল কি করেন না? আল্লাহ যা তার কাছে ওহী করেছেন তা ব্যতীত অন্য কিছু অনুসরণ করেন না, ফলো করেন না। আমরা করি তো? আমরা তো কোরআন বিশ্বাস করি। কোরআন থেকে বলছি, সূরা নাম আয়াত নাম্বার 50। এইখানে 4 নম্বর পয়েন্টটা হলো আল্লাহ নবীকে বলতে বলেছেন হে রাসূল তুমি বিশ্ববাসীকে বলো আল্লাহ আমার কাছে যা ওহী করে তা ব্যতীত আমি অন্য কিছু অনুসরণ করি না। তাহলে কোরআনে যা আছে রাসূল মুহাম্মদ তো তা অনুসরণ করেন। কথা ঠিক না বেঠিক? এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আলোচনার সামনে অনেকগুলো হবে, বুঝতে না পারলে কিন্তু আলোচনা করে বেকার, ঠিক না? 4 নম্বর পয়েন্টে আল্লাহ কি বলেছেন? নবী মুহাম্মদকে বলতে বলেছেন যে তুমি বলো আমার কাছে যা ওহী করা হয়েছে তা ব্যতীত আমি অন্য কিছু অনুসরণ করি না। তাহলে রাসূল কোরআনে যা পেয়েছেন কেবল তার অনুসরণ করেন, যা কোরআনে নাই তা কি অনুসরণ করেছেন? আর আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা রাসূলকে অনুসরণ করো। কাকে? খুব আইডেন্টিফাই করতে হবে। সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন রাসূল মুহাম্মদকে বলেছেন বল হে মুহাম্মদ তুমি বলো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য রাসূল। আমাদের নবী, শেষ নবী, নবী মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নবী? শেষ নবী। আর এই নবীকে আল্লাহ বলতে বলেছেন যে তুমি বিশ্ববাসীকে বলো আমার কাছে আমি তোমাদের সকলের জন্য রাসূল। এরপরে মাঝখানে অনেক কথা আছে, লাস্টে আল্লাহ বলেছেন ইত্তাবিউহু, তোমরা তাকে অনুসরণ করো। কাকে? যেই রাসূলের কথা, যেই নবীর কথা আল্লাহ শুনতে বললেন, নবী মুহাম্মদের কথা, সেই আয়াতে সূরা আরাফের 158 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন যে তোমরা তার অনুসরণ করো। তার মানে রাসূল মুহাম্মদের। তাহলে রাসূল মুহাম্মদ কি অনুসরণ করেছেন? আইডেন্টিফাই। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনামের 50 নম্বর আয়াতে 4 নম্বর পয়েন্টে যে রাসূল মুহাম্মদ কোরআন ছাড়া অন্য কিছু অনুসরণ করেন না। আর সূরা আরাফে আমাদেরকে বলেছেন, বিশ্বের সকল মানুষকে বলেছেন যে তোমরা রাসূল মুহাম্মদকে অনুসরণ করো। কাকে? রাসূল মুহাম্মদকে অনুসরণ করো। এখন রাসূল মুহাম্মদ কি পৃথিবীর কোন সাধারণ ব্যক্তি অনুসরণ করেছেন নাকি? সাধারণ কোন মানুষকে? আমরা কি করব? সাধারণ কোন মানুষকে অনুসরণ? ভারতের ইলিয়াসকে অনুসরণ করব নাকি? অন্য কোন সাহেবকে, অন্য কোন সাহাকে করব না তো? আমাদের মাথা থেকে মুছে ফেলতে হবে। আমাদের মাথায় অনেকগুলো ভুল ধারণা, ভুল শিক্ষা, ভুল আইডিয়া আমাদের মাথায় একদম ইনস্টল আছে, লোড করা আছে। আমরা বলি মুখে মুখে কোরআন বিশ্বাস করি। কোরআনের শুরুতে আছে লা রাইবা ফিহি। কোরআন হলো এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, মতানৈক্য, কন্ট্রাডিকশন নেই।
আছে নাকি? লা রাইবা ফি, এই আয়াতটা আমাদের সকলেরই কম বেশি জানা আছে। তো এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। আর আল্লাহ আমাদের নবী মুহাম্মদের কাছে কোন কিতাব নাযিল করেছেন, কি নাযিল করেছেন আমাদের জানা দরকার কিনা? সূরা ইনসানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানসিলা, হে মুহাম্মদ আমি তোমার কাছে ক্রমান্বয়ে ধীরে ধীরে একটু একটু করে কোরআন নামক একটি কিতাব নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের নবীর কাছে কয়টি কিতাব নাযিল করেছেন? সেই কিতাবের নাম কি? কোথায় পেলেন? দলিল আছে কিনা? দলিলে জ্ঞান অর্জন করা তো ফরজ নাকি? না দলিল ছাড়া জ্ঞান অর্জন করবেন? দলিল ভিত্তিক জ্ঞান অর্জন করাকে আকীদা বলে, মনে রাখবেন। দলিল ভিত্তিক জ্ঞান অর্জন করাকে কি বলে? আকীদা। তো আল্লাহ সূরা ইনসানের 23 নম্বর আয়াতে যেহেতু ডিক্লারেশন দিয়ে দিয়েছেন যে আমি মুহাম্মাদের কাছে কোরআন নামক একটি কিতাব নাযিল করেছি, তাহলে রাসূল এই কোরআন ব্যতীত অন্য কোন কিতাব কি অনুসরণ করেছেন? আর আমাদেরকে বলেছেন তোমরা ওই রাসূল অনুসারী হও। কি অনুসারী? রাসূল কি অনুসরণ করেছেন? তাহলে আমরা কি অনুসরণ করব? এখন পৃথিবীর সব মানুষ বলে যে আমেরিকা জর্জ বুশকে অনুসরণ করতে হবে, আপনারা করবেন? পাকিস্তানের সলিমউদ্দিনকে অনুসরণ করতে হবে, করবেন? ভারতের সলিমউদ্দিনকে অনুসরণ করতে হবে, করবেন? আমরা তো করতেছি, আদামি করতেছি, আমরা মতানৈক্য সৃষ্টি করলাম। আল্লাহ কোরআনে বলেছেন ঐক্যমত্য হতে, একমত হতে, কি জানতে? কোরআন জানতে। কি মানতে? কোরআন মানতে। কি প্রচার করতে? কোরআন প্রচার করতে। সেই কোরআনে বলা আছে যে তোমরা রাসূল অনুসারী হও, পৃথিবীর সাধারণ কোনো মানুষ অনুসারী হবে না। কার কথা? তা আমরা আজকে এই যে আমরা জাতিতে মুসলিম, ওই মুসলিম বাই কাস্ট, আমরা কিসে মুসলিম? জাতিতে মুসলিম। আমরা যদি মান্যকারী মুসলিম না হই তাহলে আমরা যে জান্নাতের আশা করছি সে জান্নাত কি পাবো? না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইমরানের 102 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। ছোট দলকে নাকি বড় দলকে নাকি অধিকাংশ মানুষকে? আমাদের সমাজে কিছু কি মুনাফিক টাইপের কিছু লোক আছে, এরা বলতেছে অধিকাংশ যেখানে তোমরা যাও সেখানে। আর কোরআন কি বলছে? পৃথিবীর সবাই বলছে দেয়ার ইজ নো গড। একজন যদি বলে আল্লাহ আছে তাহলে আমাকে ওই একজনের সাথে অ্যাড হয়ে দুইজন হতে হবে, এরপরে তৃতীয় ব্যক্তি এসে ওই দুজনের সাথে যোগ হয়ে তিনজনের একটা দল হতে হবে। কয়জনের? নাকি আমরা ওই যে দলে 10 লক্ষ লোক আছে, 50 লক্ষ লোক আছে, সেই দলের সাথে অ্যাড হবো? আমরা মধ্যে মধ্যে করতেছি আমরা কোরআন জানি, কোরআন বিশ্বাস করি, কোরআন আমাদের ধর্মগ্রন্থ, কোরআন শেষ কিতাব, আল্লাহর শেষ নবী মুহাম্মদের কাছে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আমরা কোরআন বিশ্বাস করি। তো সেই কোরআনেই বলা আছে তোমরা নবী মুহাম্মদকে অনুসরণ করো। কাকে? তাহলে আমরা কি দুনিয়ার কোন সাধারণ মানুষকে অনুসরণ করব? এখন কোন দল যদি কোন ব্যক্তিকে অনুসরণ করে, বড় সড়ক বলে আমরা কোরআন হাদিসের বাইরে নাই। কিন্তু তাফসিরে সলিমউদ্দিন তাফসির, আর আজকে আমাদের ডক্টর সাজেরা বলেছেন আমরা কি পাবলিকের ব্যাখ্যা মানব না আল্লাহ? কোরআনে আল্লাহ বলেছেন কোরআনের ব্যাখ্যা কোরআন, কোরআনের ব্যাখ্যা। আমরা যদি কোরআন এ টু জেড সঠিক অনুবাদ না জানি, সঠিক ভাবে এটা বুঝতে না পারি, আল্লাহ যেহেতু বলেছেন কোরআনের ব্যাখ্যা কোরআন, আল্লাহ বলেছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন কোরআনের একটা একটা করে আয়াত নাযিল করতে করতে সর্বশেষ আয়াত নাযিল করে বলেছেন যে আজকে আমি তোমাদের দিন, তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম। কে বলেছেন? কি দিয়ে পরিপূর্ণ করলেন? কোরআনের আয়াত নাযিল করে না, পাবলিকের বানানো, সাজানো, গোছানো, পেছানো, রটানো ভুল কিতাব দিয়ে। তাহলে আমরা কি কোরআন বিশ্বাস করি? যদি কোরআন বিশ্বাস করি, আল্লাহ বলেছেন পরিপূর্ণ করলাম কোরআন দিয়ে। কে বলেছেন? আমরা এর সাথে অন্য কিছু যোগ দিচ্ছি, কারণটা কি? তাহলে তো কোরআন বিশ্বাস করি। এটা মুখের কথা, অন্তরের কথা নয়।
আন্তরিকতা হলে তো এই আয়াত আমরা বিশ্বাস করতে বাধ্য হই। আল্লাহ কি বলেছেন? আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন এই কোরআন অনুসারী, কোরআন নামক যে ধর্মটা, এই ধর্মটা আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। আমরা পড়ি, শুনি, অনেকে জানি, কিন্তু বিশ্বাস করি না, মুখে মুখে বলি। তো যাক, এখন আমরা জানতে পারলাম আমাদের নবীর কাছে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেছেন এই কোরআনটা হলো পরিপূর্ণ। আবার কোরআনের ব্যাখ্যা কোরআন। কিয়ামতের দিন বিচার হবে কোরআন দিয়ে। কি দিয়ে বিচার হবে? তাহলে এই কোরআনটা কি আমাদের জানতে হবে না? কোরআন জানাটা কি নফল না মুস্তাহাব? ফরজ। এখন যদি পৃথিবীর কোন লোক বলে, পৃথিবীর 800 কোটি লোক যদি বলে কোরআন পড়া নফল, কারটা শুনবেন? কোরআনে বর্ণিত আল্লাহর আদেশকে কি বলে? ফরজ। আল্লাহ বলেছেন ইকরা পড়ো, অর্থাৎ কোরআন জানো। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ কিনা? এইভাবে কোরআনে বর্ণিত যতগুলো আদেশ আছে প্রত্যেকটা আদেশ ফরজ। তাহলে এক নম্বর ফরজ কি? কোরআন পড়া, অর্থাৎ কোরআন জানা। কিরকম জানা? 8টা সূরা নামাজ পড়ার জন্য 10টা 12টা লাগে, এই 10-12টা সূরা, তাহলে কতগুলো? 114টি সূরা, 6236টি আয়াত জানা ফরজ। এখন আপনাকে ইমাম সাহেব বলে দিলেন যে নামাজ পড়তে গেলে 8টা 10টা সূরা লাগে, পড়লে আপনি ফকি। 40টা হাদিস জানলে আপনি ফকি, মুফতি। তাহলে কি মিলছে? আচ্ছা, আল্লাহ কি অযথা অনর্থক এতগুলো আয়াত নাযিল করেছেন নাকি প্রয়োজনে নাযিল করেছেন? তাহলে সকল আয়াতে তো আমাদের শুনতে হবে, পড়তে হবে মাতৃভাষায়, পিতৃভাষায়, শাসক জাতির ভাষায়। কোরআন পড়তে হবে, বিশ্বাস করতে হবে, বুঝতে হবে, প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তা তা করতে হবে কোরআন অনুযায়ী। কি অনুযায়ী? তাহলে আমরা কি জানতে পারলাম? কোরআন কমপ্লিট। কোরআন নামক একটি কিতাব আল্লাহ আমাদের নবীর কাছে নাযিল করেছেন। এবার প্রচার, আপনি আমি আমরা কি প্রচার করবো? এটা যদি কোরআনে উল্লেখ থাকে তাহলে তো আর সলিমুদ্দিনের কথা শোনার দরকার নাই, আছে নাকি? আল্লাহ বলেছেন সূরা মাইদা 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি তাবলীগ করো, তুমি প্রচার করো। ইলিয়াসের তাবলীগ না, কোরআনের তাবলীগ। কার তাবলীগ? কোরআনের। আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, তুমি প্রচার করো। আরবিতে বললে তাবলীগ করো, বাংলায় প্রচার করো। কি প্রচার করবেন? অবজেক্ট, কর্ম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ বলেছেন তোমার রবের নিকট হতে তোমার কাছে যা নাযিল করা হয়েছে তুমি তা প্রচার করো। কি নাযিল করা হয়েছে? আল কোরআন। কোথায় আমরা জানলাম? কোরআনে। সূরা ইনসানের 23 নম্বর আয়াতে জেনেছি। একটু আগে বলছি না, সূরা ইনসানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কোরআনা তানজিলা। আর এখানে বললেন যে আমি যা নাযিল করেছি তুমি তা প্রচার করো। তাহলে কি নাযিল করেছেন? তার মানে কোরআন প্রচার করো। এরপর বলেছেন ওয়া ইল্লাম তাফাল, যদি তুমি তা না করো তাহলে তুমি কোরআন প্রচারই করলে না। কার কথা? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে ইন্ডিকেট করে বললেন যে হে রাসূল, তুমি তা প্রচার করো যা তোমার কাছে নাযিল করা হয়েছে। কি নাযিল করা হয়েছে? কোরআন। কোরআন প্রচার করো। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ বলেছেন যদি তুমি ওই কোরআন প্রচার না করো তাহলে তোমার প্রচারই হলো না। তাহলে আল্লাহ কি রাসূলের এই আদেশটা অমান্য করেছেন? কি করেছেন? তাহলে কোরআন প্রচার করেছেন। কি প্রচার করেছেন? অন্য আয়াতে বলা আছে কোরআন অনুসরণ করো। তাহলে রাসূল কি অনুসরণ করেছেন? আমরা কি অনুসরণ করব? আমরা কি প্রচার করব? আমাদের দেশে কি কোরআন প্রচার আছে? আল্লাহ কোরআনে বলেছে হে রাসূল তুমি কোরআন প্রচার করো। কোরআন প্রচার করলে না করলে তোমার প্রচারই হলো না। আল্লাহ কি মিথ্যা কথা বলেছেন? আল্লাহর এই আয়াতকে আমরা বিশ্বাস করি। তাহলে আজ থেকে আমাদের এই কোরআন প্রচার করতে হবে। কোরআন বাদ দিয়ে অন্য কিছু প্রচার করলে প্রচার হলো না। কার কথা? কিন্তু আজকে সমাজে কথায় কথায় আমরা কোরআনের সাথে আরেকটা মানব রচিত কিতাব আমরা অ্যাড করতেছি, মানব রচিত কিতাব যোগ করতেছি, আর বলতেছি দুটা ছাড়া ইসলাম কমপ্লিট নয়। তাহলে বোঝা গেল বিধানদাতা বিধান, কোরআন নামক নাযিল করেছেন একটি বিধান, একটি কিতাব,
আর দুনিয়ার কোন মানুষ আরেকটি কিতাব রচনা করেছেন সেটা সহ কমপ্লিট, এরকম বিশ্বাস করবো? করলে তো দুইটা কিতাব মানা হলো, তাহলে তো আল্লাহর সাথে শিরিক হয়ে গেল। কি হয়ে যাচ্ছে? বিধানদাতা কয়জন? বিধানদাতার বিধান, সর্বশেষ বিধান কয়টি? একটি, তার নাম কি? কোরআন। এই কোরআনটা আল্লাহ প্রচার করতে বলেছেন, এই কোরআনটা অনুসরণ করতে বলেছেন। এই কোরআনে বলা আছে যে তোমরা রাসূল অনুসারী হও। কি অনুসারী? তাহলে আমরা দুনিয়ার কোন ব্যক্তি অনুসারী হব? দুনিয়ার কোন দেশ অনুসারী হব? তাহলে আমরা কোরআনে কি জ্ঞান অর্জন করলাম? কোরআনে বলা আছে আপনি যদি কোরআন না জানেন মুখে টেপ লাগিয়ে একদম বন্ধ করে রাখবেন, জানবেন দেন কথা বলবেন। কোরআন না জানলে আপনি এক পাঁচ কোরআন শুনবেন, কোরআন পড়বেন, কোরআন জানবেন। যারা জানে না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নেবেন, তারপর বলবে। আমরা কোরআনের 10টা আয়াতের অনুবাদ করতে পারি না, আর সুযোগ পেলেই কোরআনের বিরুদ্ধে কথা বলি। কিভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলতেছি এটা আমরা বোঝারও চেষ্টা করি না। কথা বলতে পারলে কি একটা বাহাদুর না বড়? কোরআনে বলা আছে আপনি কোরআন জানবেন একটি আয়াত, তারপর রাসূল কি বলেছেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান। রাসূল কি বলেছেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান। রাসূল বলেছেন যদি তুমি কোরআনের একটি আয়াত জানো তাহলে সেটা আমার পক্ষে প্রচার করো। রাসূল বলেছেন আয়াতের কথা, আপনি বলতেছেন যে কোনো একটি কথা, ভুলভাল করলেন, এটা কি সঠিক হলো? আয়াত মানে কোরআনের আয়াত, আর এরা বলতেছে যে কোনো একটি কথা আমার দেশে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেহেতু বিশ্বাস করেন আপনার নবীর কাছে আল্লাহ কোরআন নামক একটি কিতাব নাযিল করেছেন, তাহলে এই কোরআন নামক কিতাবের যতগুলো আদেশ আছে প্রত্যেকটা আদেশে আমাদেরকে জানতে হবে, বিশ্বাস করতে হবে, প্রকাশ করতে হবে, প্রচার করতে হবে। কোরআনের যতগুলো বিধান আছে প্রত্যেকটা বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য সবকিছু যা যা করার কথা কোরআনে আছে সবকিছুই করতে হবে। এখন আপনি কি রাসূল অনুসারী হয়ে কোরআন মানবেন নাকি রাসূল অনুসারী না হয়ে? জি, আল্লাহ কোরআন অনুসরণ করতে বলেছেন, আবার রাসূলকেও অনুসরণ করতে বলেছেন। রাসূলকে টাচ করে আপনি কোরআন অনুসারী হবেন, রাসূল অনুসারী হবেন। রাসূলকে বাদ দিয়ে কোরআন অনুসারী হওয়া যাবে? দলিলটা পেয়েছেন? মনে রাখতে পারবেন? সূরা আরাফ 158, সূরা ইমরান 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে বলেছেন, হে নবী তুমি বিশ্ববাসীকে বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, কাকে? তাহলে আমাকে অনুসরণ করো। এই আমাকেটাকে রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে রাসূলকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এখন রাসূলের কাজ অনুসরণ করবেন না রাসূলের দেশ অনুসরণ করবেন? কোনটা? রাসূলের দেশ অনুসরণ করলে তো সেখানে আবু জাহেল বাস করে। কে বাস করে? তাহলে আপনি কি আবু জাহেলকে অনুসরণ করবেন? তাহলে রাসূলের কাছে আল্লাহ যে কিতাব নাযিল করেছেন এই কিতাবটা রাসূল জেনেছেন, বিশ্বাস করেছেন, প্রচার করেছেন, প্রতিষ্ঠা করার জন্য মাতৃভূমি ত্যাগ করেছেন। কি করেছেন? নাকি করেন নাই? কাফের, মুশরিক, মুনাফিকরা এই কোরআন প্রতিষ্ঠার জন্য, প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রচার করার কারণে, কোরআন প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রচার করার কারণে কাফের, মুশরিক, মুনাফিকরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে নাই। শেষ পর্যন্ত তিনি মাতৃভূমি ত্যাগ করে মদিনাতে যান নাই। তাহলে আচ্ছা, আজান হচ্ছে, আজান করে বাকি আলোচনা। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে এখন আজান দেওয়া হচ্ছে। সামনে এই মাটির মসজিদ এবং এই পাশে কাঞ্চন কলোনি, দুইটা পাশাপাশি মসজিদ আছে। আমাদের নামাজ শেষে সংক্ষিপ্ত আলোচনা এবং মোনাজাতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে এবং আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে। আপনারা
ধৈর্য সহকারে